আলাইকুম প্রিয় দেশ ও প্রবাসের বন্ধুরা, আমি এখন আছি ষোলগড় ফ্লাইওভারে, মানে ঢাকা মাওয়া ভাঙা এক্সপ্রেসওয়ে ষোলগড় নামক স্থানের ফ্লাইওভারে। অনেক সুন্দর জায়গা, মন জুড়িয়ে যায় এই জায়গায় থাকলে। যাই হোক, ফ্লাইওভার দিয়ে পার হয়ে আমি এই রোডের পশ্চিম পাশে যাচ্ছি, মানে যে সাইড দিয়ে রেলপথ চলে গেছে। আমি রেলপথটি আপনাদের দেখাচ্ছি। জায়গা ছোটো ভাইরা, ভালো থাকবে। হ্যাঁ, যাই হোক, আমার পাশেই দেখতে পাচ্ছেন ঢাকা ভাঙা যশোর রেলপথ। কিছুদিন আগে এই জায়গাটার মধ্যে, যে ঠিক এই জায়গায় একটি মহিলা ট্রেনের ধাক্কায়, মানে মধুমতি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সিটকে নিচে পড়ে মারা যায়। সেই জায়গাটা আপনাদের দেখাচ্ছি। আমি এখন রেলপথের দিকে যাচ্ছি নেমে। ঠিক আছে, দেখুন কি সুন্দর ঢাকা মাওয়া ভাঙা এক্সপ্রেসওয়ে, কত সুন্দর গাড়ি ছুটে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানে নির্মিত। দেখুন রাস্তার মাঝখানে, ঠিক মাঝখানে কি সুন্দর ফুলের গাছ লাগানো আছে, দেখলে চোখ জুড়িয়ে যায়, মনে হচ্ছে ইউরোপের কোনো একটি রাস্তা। এখন আমি রেলপথের দিকে যাচ্ছি, দেখতে থাকুন। মহিলাটি ঠিক এই জায়গাটায় মারা যায়। এই যে দেখুন, রেল লাইন থেকে এদিক দিয়ে সিটকে পড়ে ঠিক এই জায়গায় মারা যায় মহিলাটি। এই দিক দিয়ে গড়িয়ে পড়ে এই জায়গায় মারা যায়, ঠিক এই জায়গায় এই দিক দিয়ে গড়িয়ে পড়ে যায়। কিন্তু মহিলার হায়াতই ছিল এই পর্যন্ত, এটাই মেন কথা। তবে সতর্ক হলে হয়তো তিনি বেঁচে যেত। আর একটি কথা হলো, রাখে আল্লাহ মারেকে, মারে আল্লাহ রাখেকে। মহিলার হায়াতই ছিল এই পর্যন্ত। যাই হোক, বিক্রমপুরবাসীকে একটু সতর্ক করে বলতে চাই, সেটি হলো, যেহেতু বিক্রমপুরে প্রথম রেল এসেছে, রেল ইতিহাসে বাংলাদেশে 170 বছর পরে বিক্রমপুরে রেল আসছে। তাই আপনারা রেল লাইনে অযথা ঘোরাঘুরি করবেন না। যদিও ঘুরেন, চতুর্দিকে নজর রাখবেন, তাহলে দুর্ঘটনার হাত থেকে বেঁচে যাবে। দেখুন, খুবই সুন্দর জায়গা, দেখলে মন ভরে যায়। দেখুন কি সুন্দর ধনুকের মতো বেঁকে এসেছে রাস্তাটি। শ্রীনগর, সামনে শ্রীনগর আলমদিনা মসজিদের পাশ দিয়ে রেলপথটি চলে গেছে, আলমদিনা মসজিদের পশ্চিম পাশ দিয়ে। যাই হোক, এই বলে আজকের মতো এখানে শেষ করলাম।